পৌষের শুরুতে তেমন একটা ঠান্ডা না থাকলেও বর্তমানে জেঁকে বসেছে শীত। কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে জনজীবন। বেলা বাড়লেও শীতল হাওয়ার দাপটে যেন তেজহীন সূর্য। কনকনে শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতে একদম জবুথবু অবস্থা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এরই মধ্যে সাতক্ষীরায় ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। বাচ্চার হলো পায়খানা বমি হচ্ছে কালকের থেকে। বাচ্চা খুবই অসুস্থ, তাই আমরা ভর্তি করেছি। এখন এই ওষুধ টষুধ নিয়ে এবার ট্রিটমেন্ট শুরু হবে। হ্যাঁ, আমার বেবি হচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে ভর্তি ছিল, পেটে ব্যথা করতেছে, এই জন্য আমরা আর কি হাসপাতালে নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য। সাতক্ষীরার শিশু হাসপাতাল, সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। শিশু হাসপাতালের ৩০ বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৪০ জন। সদর হাসপাতালে ৫টি বেডের জায়গায় রোগী ভর্তি ২৪ জন। আসলে বাচ্চা পেশেন্ট, এদের তো শীতের সমস্যা বেশি, সামান্য সর্দি কাশি দিয়ে শুরু, নিউমোনিয়া এগুলো প্রকোপ বাড়তেছে। সাথে কিছুদিন আগে ডায়রিয়ার সমস্যা ছিল, রোটাভাইরাসের যে ঝামেলা। তবে এখন আপাতত আবার এসে শীতের প্রকোপের কারণে আপনার হচ্ছে সর্দি কাশির সমস্যা বেশি দেখা দিল। তাও শীতের চাপে আছে, ঠান্ডায় পেশেন্টের চাপ আছে বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, বাবা মায়েদের সচেতন হতে হবে। শিশুদের গরম কাপড় পরানো, বিশুদ্ধ পানি খাওয়ানো এবং ঠান্ডা বাসি খাবার এড়িয়ে চলতে হবে। আবহাওয়ার পরিবর্তনে অর্থাৎ এই তীব্র শীতে অনুন্নত ইমিউন সিস্টেমের কারণে বাচ্চারা নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে কোল্ড, ডায়রিয়া এবং সর্দি কাশি, শ্বাসকষ্টজনিত রোগী আমরা বেশি পাচ্ছি। আমরা সাতক্ষীরা শিশু হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০ থেকে ১৫০ জন রোগী দেখছি বহির্বিভাগে, এবং যাদের অবস্থা বেশ খারাপ তাদেরকে আমরা আন্তর্বিভাগে ভর্তি রেখে চিকিৎসা করছি। প্রতিদিনই ১০ থেকে ১৫ জন রোগী আমাদের ভর্তি করে চিকিৎসা করতে হচ্ছে। ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে সব হাসপাতাল প্রস্তুত রয়েছে। এখনও কোনো শিশুর মৃত্যু হয়নি জানালেন সিভিল সার্জন। ঠান্ডার প্রকোপ অব্যাহত থাকলে শিশুর স্বাস্থ্য নিয়ে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।